যারা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষের লোক তারা এই ভিডিওটা দেখার দরকার নেই। যারা জামাতকে পছন্দ করে না, জামাতের ইসলামের বিপক্ষে যারা কথা বলে, তাদের এই ভিডিওটা দেখার দরকার। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করেন, যেন যত লোক আছে জামাতের বিরোধিতা করে সবার চোখে চোখে যেন এই ভিডিওটা পড়ে। দেখেন ভিডিওটা, ফুল ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন অবশ্যই। জামাত তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না। জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত, তাহলে জামাতের 2 মন্ত্রীর গায়ে কাদা লাগতো, জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো, চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো। কারণ কি? ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে। আর ক্ষমতার রাজনীতি যারা করে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে। এখানেই ডিফারেন্স। তারা দুনিয়াতে যা পাবে লুটে নেবে, খাবে, বুক করবে, এই জন্য পলিটিক্স করে। আর আমরা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি, সমাজে ন্যায় বিচার কায়েমের জন্য আন্দোলন করি, এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম। মানুষ যা করে, চিন্তা করে, কিন্তু আল্লাহ যা করে এটা ফাইনালি হয়। আমার তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এটি চূড়ান্তভাবে হয়েছে। যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে, এটা কত বড় দাম্ভিকতা। বাংলাদেশের দেশ পরিচালনাকে মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন, এটা কত বড় দাম্ভিকতা। আনা রাব্বুকুমুল আলা বলছিল না, কিন্তু আল্লাহ বলেছেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি কত বড় আর আমি কত বড়, দেখো। এই জন্য বলছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না।